রথের দিনই সব বাধা নিষেধ উপেক্ষা করে সব অভিমান ভুলে আবারও কাছাকাছি এলো তেজসুধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তেজসুধা দুজনের ওপর অভিমান করে একে অপরের থেকে অনেক দূরে চলে যায়, তবে দুজনেরই খুব কষ্ট হয়। এরপর আসে রথযাত্রা। তেজ বেকারিতে বড় করে রথের আয়োজন করা হয়। তেজ সবাইকে ইনভাইট করে, এমনকি প্রীতম সিংহরাও সুধাকেও ইনভাইট করে। পরদিন রথযাত্রা শুরু হয়ে যায়। বসু মল্লিক বাড়ির সবাই খুব সুন্দর করে রথটা সাজায়। প্রীতম ও সুধাও আসে, তবে সুধা বসু মল্লিক বাড়ির সবাই সামনে আসে না। আর তরি তেজকে বলে, হিরো আঙ্কেল তুমি আজকে যোগুদাদাকে যা বলবে যোগুদাদা তোমাকে তাই দেবে। তেজ মনে মনে বলতে থাকে, দাও না, আমার সুধাকে আমার কাছে ফিরিয়ে দাও, পারবে তুমি। এরপর ঠাম্মি ইশিকাকে বলে, ইশিকা তুমি তো আমাদের বাড়ির বউ হবে, তাই তুমি জগন্নাথ দেবকে রথে বসাও। এরপর ইশিকা যখনই ঠাকুরটা নিয়ে যাবে করে তখনই হোঁচট খেয়ে পড়ে যায়, আর ঠিক তখনই আচমকা সুধা এসে ঠাকুরটা ধরে ফেলে। সুধাকে দেখে ঠাম্মি ও বসু মল্লিক বাড়ির সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলে, সুধা তুমি বেঁচে আছো? তেজ বলে, দেখলে তো সুধা, আজ এই রথের দিনে জগন্নাথ দেবী আমাদের আবারও কাছাকাছি এনে দিল। তুমি কি এখনো বলবে সুধা যে তুমি আমার সুধা নাও? তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রথের দিনই সব বাধা নিষেধ উপেক্ষা করে সব অভিমান ভুলে আবারও যেন কাছাকাছি আসে তেজ সুধা? কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি।